इस्लामपुर है ना, क्या बनाना है इसको? एक बार इस्लामपुर को ईश्वरपुर बदलने के लिए भाजपा की इस परिवर्तन यात्रा का शंखनाद कीजिए। भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। बंगाल की धरती से ही अब परिवर्तन का ऐलान है मेरे बहनों भाइयों। মুখ্যমন্ত্রী আজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কলকাতার রাস্তায় ধর্নায় বসে যাবেন। আপনারা সাহস রাখুন, এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। জোর কদমে চলছে বিজেপির পরিবর্তন যাত্রার রথ। গতকাল আপনারা দেখলেন, যেমন গতকাল আপনারা দেখেছেন গড়বেতা এবং ঝাড়গ্রামে ধর্মেন্দ্র প্রধান, শুভেন্দু অধিকারী। কোচবিহারে দেখেছেন রাসমেলা ময়দানে নীতিন নবীন এবং সেখানে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক। কৃষ্ণনগর নবদ্বীপে জেপি নাড্ডা, সুকান্ত মজুমদারকে দেখেছিলেন, রাহুল সিনহাকে দেখেছিলেন। কুলটিতে অন্নপূর্ণা দেবী, স্মৃতি ইরানি, সেখানে দিলীপ ঘোষকে দেখেছিলেন। আর আজকে একইভাবে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব তেমনি বঙ্গ বিজেপির নেতৃত্ব 4 জায়গায় এই রথের উপলক্ষে সূচনা হলো এবং জনসভা হলো। এবং সেখানে মথুরাপুরে যেখানে অমিত শাহ এবং সুকান্ত মজুমদার ছিলেন, সেখানে অমিত শাহের বক্তব্যে আজকে একটা নতুন জিনিস দেখতে পেলাম। এই রাজ্যে ওই যে আমি মাঝে মাঝে বলি না, ন্যারেটিভ চালু আছে। অনেকেই বলেন সিপিএম এর তরফ থেকে যে ন্যারেটিভটা সৃষ্টি, তৃণমূল যেটাকে চালিয়ে যাচ্ছে এবং বিজেপির কিছু কর্মী সমর্থক যেটা এখনো বয়ে নিয়ে যাচ্ছে, সেই ন্যারেটিভ কেন্দ্র এখনো চায় না। কেন্দ্র চায় কি চায় না সেটা কিন্তু আজকে বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা পরিষ্কার বুঝে গেলেন। আজকে অমিত শাহ পরিষ্কার এই রাজ্যে মথুরাপুরে দাঁড়িয়ে, মতুয়া বেল্টে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করে দিলেন এবারের ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে আনার চেষ্টা করছেন। একেবারে পারিবারিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে পরিবারের কেউ। যে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি চায় না বলে ন্যারেটিভস বিজেপির অনেক কর্মী সমর্থক চালু রেখেছিলেন, তারা আজকে কি বলবেন? অমিত শাহ মথুরাপুরে কি বললেন ভালো করে শুনুন। আরো একটা জিনিস তারপরে আমি আপনাদের শোনাবো। এই অমিত শাহের জিনিস আর একটা ভালো করে শুনুন, আমি শোনাচ্ছি আপনাদের। পরিষ্কার বলছেন, বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে, চাকরির ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চাকরি দেননি, পুরো কয়েকটা প্রজন্মকে একেবারে শেষ করে দিয়েছেন। বিজেপি যদি ক্ষমতায় আসে, চাকরির পরীক্ষায় প্রত্যেককে 5 বছরের ছাড় দেওয়া হবে। আমার মতে ভাইপোকে নিয়ে বলা ছাড়াও যেটা অমিত শাহ বললেন, এই চাকরির ক্ষেত্রে 5 বছরের ছাড়, এটা এই রাজ্যের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের অত্যন্ত উৎসাহিত করবে। কি বললেন মথুরাপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন আপনারা। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? अरे जोर से बोलो, सहमत है क्या? देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करें। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद
रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे, रद्द करे पदों की भी भर्ती करने का काम करें। और कई सालों से भर्ती नहीं हुई है, युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। উত্তর দিনাজপুরে ছিলেন নীতিন নবীন এবং দিলীপ ঘোষ। নীতিন নবীন পরিষ্কার একেবারে পরিবর্তন যাত্রার মধ্যে দিয়েই এই রাজ্যে পালা বদলের ইঙ্গিত দিয়ে দিলেন। পট পরিবর্তন হচ্ছে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দেখুন আপনারা। इस्लामपुर है ना, क्या बनाना है इसको? एक बार इस्लामपुर को ईश्वरपुर बदलने के लिए भाजपा की इस परिवर्तन यात्रा का शंखनाद कीजिए। आपकी अपनी सरकार बनेगी, इस्लामपुर अब नहीं रहेगा, ईश्वरपुर बनकर आएगा और वो सपना आपका साकार होगा। यह पवित्र भूमि जो अपने राजभोगिन समाज के महान समाज सुधारक ठाकुर पंचानन वर्मा जी की विचारों की गूंज, बंगाल के अंतिम हिंदू राजा महाराजा लक्ष्मण सेन जी की शौर्य की माटी, महान क्रांतिकारी पूर्णचंद्र दास जी के बलिदान की इस तपोभूमि को ईश्वरपुर बना के रहेंगे, ये संकल्प के साथ ये परिवर्तन यात्रा शुरू कर रहे हैं। आज पूरे बंगाल के एक कोने में हर जनता के मन में जो आग सुलग रही है, हर पश्चिम बंगाल का एक एक व्यक्ति जिस आवाज के साथ अपने सीने में जिस आग को दबा के रखे हुए हैं, वो आग है परिवर्तन का, परिवर्तन का, परिवर्तन का। আজকে যেমন আমরা দেখলাম হাসানে ছিলেন দেবেন্দ্র ফডনবিস, মিঠুন চক্রবর্তী এবং আমতাতে ছিলেন রাজনাথ সিং এবং শ্রমিক ভট্টাচার্য। রাজনাথ সিং এর ভাষণও কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পেলাম এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার কিন্তু পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে যে এই রাজ্যে পরিবর্তনের সূচনা হচ্ছে সেটা বলতে কিন্তু দ্বিধা করলেন না। শ্রমিক ভট্টাচার্য একেবারে কনফিডেন্ট যে এই রাজ্যে পরিবর্তন হচ্ছে। ভাবুন একবার, আজকে কাদের কাদেরকে আপনারা দেখলেন, অমিত শাহ, নীতিন নবীন, কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বলছি, অমিত শাহ, নীতিন নবীন, রাজনাথ সিং, দেবেন্দ্র ফডনবিস, ওদিকে আবার সন্দেশখালীতে শিবরাজ চৌহান। কি বললেন রাজনাথ সিং এবং তারপরে ওই একই সভাতে শ্রমিক ভট্টাচার্য, দেখুন। मेरे बंगाल के बहनों भाइयों, मैं जानता हूं बंगाल की धरती, बंगाल की मिट्टी, यहां की मिट्टी में बलिदान है, यहां के मिट्टी में स्वाभिमान है और हालात आज ऐसे हैं। अब यहां मैं देख रहा हूं आप लोगों का उत्साह कि मैं कह सकता हूं कि बंगाल की धरती से ही अब परिवर्तन का ऐलान है मेरे बहनों भाइयों। और मैं कहना चाहता हूं अब परिवर्तन का समय आ गया है। बंगाल के मेरे बहनों भाइयों, अब चूकना मत। और आज की यह जो रैली है, मैं इसे केवल एक चुनाव की रैली के रूप में नहीं देखता हूं। मैं मानता हूं कि बंगाल में परिवर्तन की यह रणभेरी है। आज की यह रैली, यह सिर्फ सभा नहीं है, बल्कि यह परिवर्तन का एक संकल्प है। इस परिवर्तन का यह संदेश है। साथियों, आज बंगाल की धरती पुकार रही है, अब टीएमसी का अत्याचार नहीं चलेगा। भारतीय जनता पार्टी आनी चाहिए और टीएमसी पश्चिमी बंगाल से जानी चाहिए। यह पश्चिमी बंगाल पुकार रहा है। अब टीएमसी का अत्याचार नहीं चलेगा। और मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता होने के नाते पश्चिमी बंगाल की जनता को विश्वास दिलाकर जाना चाहता हूं। बहनों भाइयों, मैं देखूंगा, हमारी सरकार देखेगी पश्चिमी बंगाल की, कौन मां का लाल है जो किसी के ऊपर जुल्म और अत्याचार ढाएगा, कौन किसी मां बहन के साथ कोई छेड़छाड़ करने की जरूरत करेगा।
यदि किसी ने यह जरूरत की बहनों भाइयों तो उसकी खाट खड़ी कर दी जाएगी। ऐसी सरकार होगी हमारी भारतीय जनता पार्टी की। মুখ্যমন্ত্রী আজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কলকাতার রাস্তায় ধর্নায় বসে যাবেন। উনি ধর্মতলায় বসতে পারেন, মঙ্গল গ্রহে বসতে পারেন, আন্টার্কটিকায় বসতে পারেন, যেখানে যুদ্ধ লেগেছে ইরানে গিয়েও বসে পড়তে পারেন, কিন্তু এসআইআর হবেই। নো এসআইআর নো ভোট, নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ করতে হবে, মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া চলবে না। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হাত বিএলএ 2 দের কাছ থেকে ফর্ম 7 কে কেড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পথ অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, এসডিওর অফিসে আক্রমণ হয়েছে, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে। এসআইআর কে কেন্দ্র করে ফর্ম 7 জমা নিতে হবে। বিজেপি আমাদের অভিযোগকে না শুনে, শুনানি শেষ না করে আজকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শেষ করা যাবে না। কিছু মানুষের ভুল ভ্রান্তি বছর নাম কাটা গেছে বলছেন, তারা বিক্ষোভ করছেন। যারা বিক্ষোভ করছেন তাদের গিয়ে বলুন বিএলওর কাজ কারা করেছে, এই আরো কারা ছিল। তৃণমূল কংগ্রেস কাদের ঢুকতে দেয়নি বিভিন্ন অফিসের কাছে। পরিকল্পিতভাবে বিজেপির বিএলএ 2 এর নাম দিয়ে ফলস ডকুমেন্টকে আপলোড করেছে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করবার জন্য। এর অবসান চাই। অমিত শাহের ভাষণে আজকে আরো একটা জিনিস উঠে এসছে, যেমন চাকরিতে 5 বছরের ছাড় দেওয়া হবে যুবক যুবতীদের, এটা ঘোষণা করেছেন, বড় ঘোষণা এটা। 7ম পে কমিশন আনবেন সেটা ঘোষণা করেছেন, এবং তিনি বোঝাচ্ছেন যে অভিষেককে মুখ্যমন্ত্রী করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা, পরিবারতন্ত্র চলছে, রাজ্যের জন্য তিনি কিছুই করছেন না। বাংলায় বাবরি মসজিদ যে তৈরি হচ্ছে হুমায়ুন কবিরের নেতৃত্বে, এটা একেবারে ঘোষণা করে দিলেন তিনি। তাহলে এই বাবরি মসজিদকে ঠেকাতেও কিন্তু বিজেপিকে দরকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তলারিতে উন্নয়ন, সেটাও অমিত শাহ কিন্তু বোঝাতে ভুললেন না। ফলে রাজ্যে পরিবর্তন আনতে হবে। অমিত শাহ পরিষ্কার বললেন, মুখ্যমন্ত্রী বদল আমাদের লক্ষ্য নয়, রাজ্যে পরিবর্তন আনাটাই আমাদের একমাত্র লক্ষ্য, রাজ্যে যা চলছে সেটার পরিবর্তন আনাটাই লক্ষ্য। অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন আপনারা। আপনারা সাহস রাখুন, এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এবারে ডিনারে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। এখন তো ডিটেক্ট হচ্ছে, সাপ্লিমেন্ট ভোটার লিস্টে ডিলিট হবে। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। আর হিন্দু শরণার্থী ধর্ম বাঁচাতে যারা এসেছেন, মোদিজি আছে, সিএ দিয়েছেন, 2024 31 ডিসেম্বর পর্যন্ত খালার পুলিশ হাত দিতে পারবে না কোন হিন্দু শরণার্থীর গায়ে। বাকিটা আমরা করে নেব, নিশ্চিন্তে থাকুন যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছেন। এভাবেই বিজেপির পরিবর্তন যাত্রা চলবে। 60টা বড় জনসভা আছে এবং আনুমানিক 300টারও বেশি ছোট সভা হবে। বৃহত্তর কলকাতার প্রায় 29টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বার হবে, এবং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, মোটের উপর প্রায় 250 বিধানসভা ছুঁয়ে যাবে বিজেপির এই পরিবর্তন যাত্রা। আমি আপনাদের শনিবারের প্রতিবেদনে দেখিয়েছি কিভাবে প্রায় 4টে রাজ্যে এই রকমের পরিবর্তন যাত্রা বিজেপির সিট বাড়িয়েছিল, ভোটের পার্সেন্টেজ বাড়িয়েছিল, এবং আলটিমেটলি বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছিল সেই সমস্ত রাজ্যে। এবার বাংলায় পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। কি মনে হয়, পরিবর্তন যাত্রার মধ্যেই কি বাংলার পট পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে? 2011, 2026, 1977-এ সিপিএম এসেছিল কংগ্রেসকে সরিয়ে,
তারপর 2011 দেখেছিলাম সিপিএম এর অপশাসনের পর তৃণমূল কংগ্রেস। এবার কি 2026? এবার কি পরিবর্তনের সূচনা হবে? পরিবর্তন মানুষ তো এখন এই পরিবর্তন যেটা হয়েছিল তার থেকে পরিত্রাণ চায়, কিন্তু আপনারা কি চান, জনতা কি চায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কেন্দ্রের সঙ্গে না গেলে এই রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়ন কর্মসংস্থান, এই রাজ্যের শিল্পের ক্ষেত্রে অগ্রগতি কিচ্ছু হবে না, সেটা সবাই বুঝে গেছে। তৃণমূল যদি আবার ফিরে আসে, তোলাবাজের রাজত্ব এবং সিন্ডিকেট রাজ্যে আবার বেড়ে যাবে, সেটাও বলার অপেক্ষা রাখে না। তোষণ রাজ আবার বেড়ে যাবে, সেটাও বলার অপেক্ষা রাখে না। আর চুরি দুর্নীতি তো এখন সমার্থক শব্দ হয়ে গেছে। এই রাজ্যে পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। সেই উপলক্ষে বিজেপির এই পরিবর্তন যাত্রার সূচনা হলো। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে রাজনীতির এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।